পরমা বিজনেস শুরু করতে চাইলেই সুদীপা পরমাকে নিয়ে লাবণ্য সেনগুপ্তের কোম্পানিতে যায়। সেখানে দুই বোন মুখোমুখি হয় তাঁদের ঠাম্মি দীপা ও উর্মির সঙ্গে। এই ফুল এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সুদীপা ঘরের মধ্যে বসে নিউজপেপার পড়ছিল। সে দেখল লাবণ্য সেনগুপ্তের কোম্পানিতে কোনো উত্তরসূরি নেই এবং তাই উত্তরসূরির সন্ধান চলছে। এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে সুদীপা নিউজপেপারটি নিয়ে পরমার দিকে যায়। সে পরমাকে বলে, পরমা, তুমি এই কোম্পানির জন্য অ্যাপ্লাই করতে পারো। তুমি তো বিজনেস করতে যাচ্ছ, তোমার বিজনেসের শুরুটা এখান থেকেই করতে পারবে। এই কথা শুনে পরমাও রাজি হয়ে যায়। পরের সকাল দেখা যায় সুদীপা ঘরে আদিত্যের সঙ্গে কথা বলতে গেলে আদিত্য তার কথার উত্তর না দিয়ে চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন সুদীপা মনে মনে ভাবতে থাকে, মিস্টার চৌধুরী আমার উপর কোনো বিষয় নিয়ে রাগ করে আছে, আমাকে বিষয়টা জানতেই হবে। পরমার এই বিজনেসের ডিলটা করার পরেই আমি মিস্টার চৌধুরীর সঙ্গে আলাদাভাবে কথা বলবো। এই চিন্তাভাবনা নিয়ে সুদীপা পরমার রুমে যায়। পরমা তার বিজনেসের ডিলের জন্য সুন্দরভাবে রেডি হয়ে থাকে। এরপর সুদীপা পরমাকে নিয়ে চৌধুরী বাড়ি থেকে বেরোতে চায়। সেই সময় অভ্রজিৎ আর অভ্রজিতের মা সেখানে আসে। অভ্রজিতের মা পরমাকে প্রশ্ন করে, কোথায় যাচ্ছ? পরমা কোনো উত্তর না দিলে সুদীপা বলে ওঠে, বড়মা, আমি পরমাকে নিয়ে একটা কাজের সন্ধানে যাচ্ছি। সে নতুন করে কাজ শুরু করতে চাইছে। লাবণ্য সেনগুপ্তের কোম্পানিতে নতুন সার্কুলার এসেছে আর কোম্পানির পোস্টটা অনেক ভালো। এরপর দেখা যায় পরমা অভ্রজিতের মায়ের আশীর্বাদ নিয়ে চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সুদীপা পরমাকে নিয়ে লাবণ্য সেনগুপ্তের কোম্পানির সামনে যাওয়ার পর পরমা ও সুদীপার মনে হয় এখানে তাদের কেউ পরিচিত আছে। কোম্পানিতে ঢোকার পরপরই তারা দেখল উর্মিকে। উর্মি সুদীপাকে দূর থেকে দেখে চমকে ওঠে এবং সঙ্গে সঙ্গে বলে, এত পুরো দিদিয়ার মতো দেখতে। এরপর উর্মি নিজে থেকেই পরমা ও সুদীপাকে দিদিয়ার রুমে নিয়ে যায়। সেখানে সুদীপা দীপাকে দেখে চমকে ওঠে আর দীপা সুদীপাকে দেখে চমকে ওঠে। তো বন্ধুরা, যদি পরবর্তী পর্বে এমন ঘটনা হয় তাহলে আপনাদের কেমন লাগবে তা কমেন্ট করে জানান।